এ নিয়ে আলেমদের দ্বিধাবিভক্ত রায় হওয়ার পিছনে কারণ সাহাবায়ে কেরাম। আর যদি আপনি জাকাত দিয়ে দেন তাহলে তো আখেরাতে ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই। আর যারা বলেছে দেয়া লাগবে না ব্যবহৃত অলংকারের জাকাত, সেটা 7.5 ভরির বেশি হলেও নফল সওয়াব তো পাওয়া যাবে, লস তো নেই। কিন্তু যারা বলেছে হাদিসের ভিত্তিতে যে জাকাত দিতে হবে, সেটা যদি 7.5 ভরিতে পৌঁছে যায় স্বর্ণ, তাদের কথাই সত্য হয়, আখেরাতে ধরা পড়ার ঝুঁকি থেকে যাবে। আমরা ঝুঁকিতে পড়তে চাই না, এজন্য ব্যবহৃত অলংকারের জাকাত দিতেই আমরা বলবো। সেটা স্বর্ণ 7.5 ভরি যদি পৌঁছে যায়, অথবা রৌপ্য 52.5 ভরিতে পৌঁছে যায়। এবার আসুন আমরা একটু দালিলি আলোচনা করি। হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুন লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতান গালিজাতান মিন যাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন নারী তার একজন কন্যা শিশুকে সহ হাজির হলেন, কন্যা সন্তানকে সহ। আর তার কন্যা সন্তানের হাতে দুটি চুড়ি ছিল মোটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে ফাকালা লাহা আতুতিনা যাকাতা হাযা, প্রিয় নবী বললেন, তোমরা কি এর যাকাত দাও? ক্বালাত লা, তারা বললেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়াসুররুকে আন ইউসাফফিরাকাল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা সিওয়ারাইনি মিন নার। তোমরা কি এটা পছন্দ করো, আন ইউসাফফিরাকাল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা, জাকাত না দেওয়ার কারণে দুটার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিধান করিয়ে দিন জাহান্নামের দুটি চুড়ি। এ হাদিস দ্বারা বোঝা যায় ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হয়। তো ব্যবহৃত অলংকার জাকাত দেয়া লাগে, এই হাদিস তার প্রমাণ। আরেকটি হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিন মিন ওয়ারাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন, করে তিনি দেখতে পেলেন আমার হাতে রৌপ্যের তৈরি চুড়ি। ফাকালা মা হাদা ইয়া আয়েশা, ইয়া আয়েশা, এগুলো আবার কোত্থেকে আসলো? ফাকুলতু সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, হুজুর, আপনার কাছে যেন একটু দেখতে সুন্দর লাগে তাই আমি এটি বানিয়েছি। প্রিয় নবীজি শুনে বললেন, আতুয়াদ্দিনা যাকাতাহুন্না? কুলতু লা, তুমি কি যাকাত দাও এগুলো? আমি বলেছি না। ক্বালা হুয়া হাসবুকা মিনান নার। প্রিয় নবীজি বললেন, তাহলে জাহান্নামী হওয়ার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট হতে পারে। এই হাদিস দ্বারাও বোঝা যায় ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হয়। হাদিস সহিহ, আবু দাউদ, হাদিস নাম্বার 1565। এর আগের হাদিসটা আবু দাউদে আসছে 1563, হাদিসের মান ছিল হাসান। আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালতু আনা ওয়া খালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং আমার খালা প্রিয় নবীর কাছে প্রবেশ করেছিলাম। ওয়া আলাইহা আসবিরাতুম মিন যাহাব, আমার খালার হাতে স্বর্ণের কিছু চুড়ি ছিল। ফাকালা লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আতুতিয়ান যাকাতাহু, তোমরা কি এর যাকাত দাও? ক্বালাত, তিনি বলেন, ফাকুলনা লা, আমরা বললাম না, আমরা তো যাকাত ব্যবহৃত অলংকারের দেইনি। ক্বালা আমা তাখাফান আন ইউসাফফিরাকুমাল্লাহু আসফিরাতাম মিন নার, তোমরা কি চাও আল্লাহ যাকাত না দেওয়ার কারণে এর পরিবর্তে জাহান্নামের দুটি চুড়ি তোমাদের পরিয়ে দেখ? তারপরে তিনি বললেন, আদিয়া যাকাতাহু, প্রিয় নবী তারপরে বললেন, তোমরা যাকাত দাও। এই হাদিসও বোঝা যায় ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হয়। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 27655, হাদিসের মান হাসান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাওয়া যায় ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হয়। সরাসরি ইবনে মাসউদ বলেন, তাকে একজন নারী প্রশ্ন করলেন ব্যবহৃত অলংকারের ব্যাপারে, আফিহি যাকাতুন, ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হয়? ইবনে মাসউদ তখন বললেন, ইদা বালাগা মিআতাই দিরহাম ফাযাক্কিহি,
যদি সেটা 200 দেরহামে উপনীত হয়, যেটাকে আমরা 52.5 ভরি বলছি, তাহলে জাকাত দিও। তাহলে ইবনে মাসউদের সরাসরি ফতুয়া জাকাত দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাওয়া যায় যে জাকাত প্রদান করার ব্যাপারে উনার মতামত, বাইহাকিতে এসেছে হাদিস, হাদিসের মান হাসান। অনুরূপভাবে অন্য অন্য সাহাবারা এ বিষয়ে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে উনার খেলাফতকালে চিঠি লিখে পাঠিয়েছেন, বলেছিলেন, মুর মান কিবালাকা মিন নিসাইল মুসলিমিন আন ইউসাদ্দিকনা হুলিহিন্না, তুমি তোমার এলাকার মুসলিম নারীদেরকে অর্ডার করো তারা যেন তাদের ব্যবহৃত অলঙ্কারের জাকাত দেয়। মুসান্নাফ ইবনে আবি শায়বা। এভাবে আরো হাদিস আছে যেখানে ব্যবহৃত অলঙ্কারের জাকাত দিতে বলা হয়েছে, দলিল তো আছে। আচ্ছা, হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, ইবনে ওমরও বলেছেন, লা যাকাতা ফিল হুলি, ব্যবহৃত অলঙ্কারে জাকাত লাগবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত লাগবে না এ মর্ম হাদিস আছে। তার কাছে কয়েকজন ছোট ছোট ইয়াতিম নারী ছিল। আন্নাহা কানাত তুহাল্লা বানাতিন লিআখিহা আইতামান ফি হুজরিহা ফালা তাখরুজু মিনহু যাকাতান। কয়েকজন ইয়াতিম, তার ভাইয়ের সন্তান তার কাছে লালিত পালিত হতেন, তাদের জাকাত তিনি দিতেন না। হযরত নাফে থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে, তিনি কন্যা সন্তানদেরকে অলঙ্কার পরাতেন। সুম্মা লা ইউখরিজু মিন হুলিহিন্না যাকাতা, কিন্তু তাদের ব্যবহৃত অলঙ্কারের জাকাত তিনি দিতেন না। মুয়াত্তা হাদিস নাম্বার 485। এইভাবে হযরত আলী ইবনে সুলাইম থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক আনিল হুলি আফিহি যাকাতুন ক্বালা লা। আলী বিন সুলাইম বলেন, আমি আনাস ইবনে মালিককে প্রশ্ন করেছিলাম, ব্যবহৃত অলঙ্কারে কি জাকাত লাগবে? তিনি বলছেন, না, লাগবে না। আমর ইবনে দিনার বলেন, সাআলতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল হুলি হাল ফিহি যাকাতুন ক্বালা লা। আমি জাবির ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করেছিলাম, ব্যবহৃত অলঙ্কারে জাকাত লাগবে? তিনি বললেন, না। তাহলে সাহাবায়ে কেরামের কেউ কেউ বলেছেন ব্যবহৃত অলঙ্কারে জাকাত লাগবে না। হতে পারে যে অলঙ্কারগুলো ব্যবহৃত কিন্তু সেটা 7.5 ভরির বেশি, তবে এটা অলওয়েজ ব্যবহার হয়, নাকে আছে, হাতে আছে, গলায় আছে, 7.5 ভরির বেশি হলে জাকাত দিতে হবে। অতটুকু যদি নাও দেয় তাহলে অসুবিধা হবে না, এই ব্যাখ্যা করার সুযোগও আছে। কিন্তু ব্যবহৃত অলঙ্কার 20 ভরি 30 ভরি বছরে কদাচিৎ ব্যবহার হয়, এটারও জাকাত দিতে হবে না। আপনি শৌখিনতা করে 50 ভরি স্বর্ণ রেখে দেবেন আর আপনার পাশে গরিব না খেয়ে মরবে। ইসলাম তো জাকাত ফরজ করেছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শৌখিন হয়ে থাকবেন, আরেকজন কষ্টে থাকবে, এটা ঠিক নয়। এজন্য আমরা বলবো ব্যবহৃত অলঙ্কারের জাকাত দেয়াই নিরাপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, আমি যদি স্বর্ণের নেশাব ধরে জাকাত প্রদান করি, রৌপ্যের নেশাব না ধরি, তাহলে কি গুনাহগার হব? চমৎকার প্রশ্ন। আমরা জানি 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হয়, 52.5 তোলা রৌপ্য থাকলে জাকাত দিতে হয়, অথবা তার মূল্যমানের টাকা যদি কারো কাছে থাকে। কিন্তু বর্তমানে 7.5 ভরি স্বর্ণের মূল্য 5 লাখের বেশি, আর 52.5 ভরি রৌপ্যের মূল্য মাত্র 52,500। এখন কোনো ব্যক্তি যদি 5 লাখ টাকা থাকার পরেও জাকাত না দেয়, কারণ সে ভাবলো 7.5 ভরি স্বর্ণের মূল্য তো আরো বেশি, গুনাহগার হবে কি? অথচ 52.5 ভরি রৌপ্যের দিকে তাকালে 5 লাখ টাকা যার আছে, সে যদি জাকাত না দেয়, সে তো গুনাহগারই হওয়ার কথা।
এর জবাবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বর্ণের দিকে তাকিয়ে যদি আপনি জাকাত 5 লাখ টাকার না দেন, তাহলে আপনাকে সরাসরি গুনাহগার বলার সুযোগ নেই। কারণ যেহেতু রৌপ্য 52.5 ভরি হাদিসে নেসাব উল্লেখ রয়েছে। কিন্তু আপনি কাকে ঠকালেন? আপনি যদি 52.5 ভরি রৌপ্যের মূল্যের দিকে তাকিয়ে জাকাতটা দিতেন, তাহলে আপনি তো নিজে লাভবান হতেন। কিভাবে লাভবান হতেন? কারণ জাকাত দিলে 52.5 ভরি রৌপ্যের মূল্য ধরেন 52,500, আপনার জাকাত আসলো 1200 টাকার একটু কম বেশি। তা আপনি 1200 টাকা সওয়াব পেয়ে যেতেন এবং আখেরাতে পাকড়াও হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। গরিব 1200 টাকা পেয়ে উপকৃত হতো, আপনি উপকারী হতেন। তা আপনি দিয়ে লাভবান হতেন, সওয়াব পেলেন। গরিব পেয়ে লাভবান হলো, টাকা পেল, আখেরাতে প্রশ্নের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আপনি ভাবলেন যে না, আমার তো 7.5 ভরি স্বর্ণ নেই, আমি জাকাত কেন দেব? অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য তো এখন 5 লাখ টাকার বেশি, এত টাকা তো আমার কাছে নেই, জাকাত কেন দেব? হ্যাঁ, আপনি দিলেন না। তাহলে আপনি কাকে ঠকালেন? নিজেকে। কারণ আপনার টাকা নিয়ে আপনি মরতে পারবেন না, অথচ জাকাত দিলে সওয়াব পেয়ে যেতেন। তাহলে সওয়াব পাওয়া থেকে আপনি বঞ্চিত হলেন, 1 নাম্বার। দ্বিতীয় হলো, গরিব মানুষ তারা পেয়ে উপকৃত হতো, তাহলে তাদের উপকার করা থেকে তাদেরকে বঞ্চিত করলেন। 3 নাম্বার, আখেরাতে যদি আল্লাহ প্রশ্ন করে তুমি 52.5 ভরি রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত কেন দিলা না, যদি করে, আর নেশাব তো দুইটাই আছে, আমরা আশা করি করবেন না আল্লাহ তাআলা, যেহেতু দুইটাই নেশাব আছে। কিন্তু যদি প্রশ্ন করেন যে তুমি কৃপণতা করেই তো দেওয়া নাই, তখন তো প্রশ্ন জবাব দেওয়া একটু জটিল হয়ে যাবে। এই জন্য আমার আহ্বান হলো, আমরা রৌপ্যের মূল্যের দিকে তাকাতে চাই। তাই 52.5 ভরি রৌপ্যের মূল্য যাদের থাকবে তারাই জাকাত দিন, দেওয়ার মাঝে কল্যাণ। হয়তো বলবেন যে এত কম টাকার জাকাত দেবো, আমি বলবো হ্যাঁ, 52,500 টাকা বা 52.5 ভরি রৌপ্যের মূল্য যাই হয়, অতটুকু টাকা 1 বছর আপনার কাছে থাকা, জমা থাকাই প্রমাণ করে আপনি গরিব মানুষ নন। আপনি তো জাকাতটা তাকেই দেবেন হ্যাঁ যার কাছে এত টাকা নেই, যে গরিব, হয়তো 3 বেলা খাবারের টাকাও নেই। এমন মানুষ কি বাংলাদেশে নেই? অবশ্যই আছে, যার কাছে 1 সপ্তাহের খাবারের টাকা নেই। এমন মানুষ কিন্তু আছে। তবে জাকাতটা তাকে দেন। আপনার তো 50,000 টাকা আছে, 1 বছর জমা আছে। আল্লাহ বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যারা পেয়েছেন তারা সত্যি সৌভাগ্যবান মানুষ। আল্লাহর হাবিব ছিলেন পরশ পাথরের চেয়ে আরো দামি। পরশ পাথর, আমরা শুনেছি এমন এক পাথর যার ছোঁয়ায় সাধারণ পাথর নাকি সোনায় পরিণত হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছেন যে মানুষগুলো, তারা প্রত্যেকেই আকাশের নক্ষত্রের চেয়েও দামি মানুষে পরিণত হয়েছেন। তাই তাদের সকলের ব্যাপারে আমরা উত্তম ধারণা পোষণ করব। আমাদের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহর নবী সাহাবারা সবাই মাগফুর, তারাও মানুষ, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তাদের তওবা ছিল অতুলনীয়। এজন্য তাদের ব্যাপারে কখনোই প্রশ্নবোধক চিন্তা ভাবনা করা মোটেও উচিত নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সাথে, পরবর্তীতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে ওনার সাথে, পরবর্তীতে দেখা গেল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যখন ইয়াজিদের সাথে কিছুটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেখানে হযরত মুআবিয়া ওনার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করে নেয়া ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন তৈরি হয় কারো কারো কাছে। ইতিহাসে সেটা পেয়ে কেউ কেউ বলেন যে উনার এই আচরণগুলো একটু দুঃখজনক। কিন্তু আমি বলতে চাই, উনি তো রাসূলের সাহাবী, উনি কাতিবুল ওয়াহি, উনি আমাদের তুলনায় কতটা উঁচে, মানে উনার অবস্থান
আমরা যারা প্রশ্ন করতে চাই, উনার সমালোচনা করতে চাই, বা উনাকে নিয়ে বলি যে উনি এমন, যদি প্রশ্ন করা হয় তিনি আপনার তুলনায় আমার তুলনায় কতটুকু উঁচুতে আছেন, তখন কিন্তু আমরা থেমে যেতে বাধ্য হই। আমরা তখন বলি, না না, উনার সাথে কি আর আমাদের তুলনা চলে? তাহলে যেই লোককে আপনার সাথে আমার সাথে তুলনা চলে না, তার ব্যাপারে কি প্রশ্ন করা ঠিক? আপনি আমি কেন এখানে জবানটা নষ্ট করতে যাব? আমরা এড়িয়ে যাই, চুপ থাকি। হ্যাঁ, যদি কোনো কথা লিখতে হয়, ঐতিহাসিক কারণে বলতে হয়, আমরা শুধু কাহিনীটা বলে যাব। কিন্তু ওনার চরিত্র নিয়ে বা ওনার আমল নিয়ে, কর্ম নিয়ে প্রশ্ন তুলব, এটা ঠিক নয়। বরং আমি তো বলি যে আমি যদি মাটিতে থাকি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থান হবে 100 তলা বিল্ডিংয়ের চার উঁচুতে। তো 100 তলা বিল্ডিংয়ের ছাদ যদি কেউ মাটি থেকে দেখতে চায়, তার মাথার টুপি পড়ে যাবে। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এতটা উঁচুতে যে আপনি উনাকে দেখবেন, উনার সম্মান জানবেন, আপনার মাথা ঝুঁকে যাবে, আপনি পারবেন না, আপনার মাথার টুপি পড়ে যাবে। উনি এতটা উঁচুতে। এই জন্য ওনার ব্যাপারে দৃষ্টিভঙ্গি হবে আমরা একজন সাহাবী দৃষ্টিভঙ্গি যেমন তেমন। আমরা বলবো তিনিও মাগফুর। আমরা এই ধারণাই রাখতে চাই তার ব্যাপারে, সকল সাহাবীর ব্যাপারে। আমরা প্রশ্ন তুলতে চাই না, অতি আবেগী আমরা হব না। এখানে হযরত আলীর পক্ষ নিয়ে মুআবিয়াকে গালি দেবেন, আবার কেউ কেউ হযরত মুআবিয়ার পক্ষ নিয়ে ইমাম হুসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারেও প্রশ্ন তোলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে বলে, হুসাইন কেন গেল? মুআবিয়া না ইয়াজিদকে ক্ষমতায় দিয়েছে? তাহলে হুসাইন হযরত মুআবিয়ার সিদ্ধান্তের বাহিরে তিনি কেন গেলেন ইরাকে? কারবালার মাঠে কেন গেলেন? যাওয়াতেই তো ঘটনা ঘটল। হুসাইনকে দোষী করতে চান? এটাও কি ঠিক? এই জন্য একজন সাহাবীর পক্ষ নিয়ে আরেকজন সাহাবীর বিপক্ষে যাওয়া, পার্সোনালি আমি মনে করি এটা মনে হয় ঠিক নয়। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সর্বোচ্চ ধারণা থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কদমে কদমে অনুসরণ করেছেন, ভালোবেসেছেন জীবনের চেয়ে বেশি। প্রিয় নবীর সান্নিধ্য পেয়ে তারা রূপান্তরিত হয়েছেন আকাশের নক্ষত্রের চেয়ে দামি মানুষে। এজন্য তাদের ব্যাপারে আমরা সাবধানে কথা বলবো, ভালোবাসবো তাদেরকে নিজের জীবনের সবটুকু দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 200 বছর পর হাদিসের কিতাব সংকলিত হয়েছে। এর আগে যারা ছিলেন তারা হাদিস কিভাবে অনুসরণ করতেন? আমি প্রথমে বলতে চাই যে আপনার প্রশ্নের মাঝে একটু ভুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 200 বছর পরে কিতাব লেখা হয়েছে হাদিসের, এই কথাটি ঠিক নয়। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার জন্ম 80 হিজরিতে। তো ওনার লিখা তো মুসনাদ আবি হানিফা হাদিসের কিতাব আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনি মদিনার লোক ছিলেন, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা আমরা যাকে চিনি। তার লেখা কিতাব আল মুওয়াত্তা তাম পৃথিবীতে মাশহুর একটি কিতাব। উনার জন্ম তো 96 হিজরিতে। তো উনি তো নিশ্চয়ই এরপরে কিতাব লিখেছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, তাদের লেখা হাদিসের কিতাব আছে। তারা ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র। তাদের জন্ম কি 200 হিজরিতে? তাহলে এত পিছনে ধাক্কায় নিলেন কেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় কিন্তু হাদিস সংকলন শুরু হয় রাষ্ট্রীয়ভাবে। এর আগে ব্যক্তিগতভাবে হয়েছে। যখন তিনি 99 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনি রাষ্ট্রের বিভিন্ন গভর্নরের কাছে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন। তিনি লিখলেন, উনজুরু
আহাদিস রাসূলুল্লাহ আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু ফাইন্নী খিফতু যিহাবাল ইলম দুরুসাল ইলম ওয়া যিহাবাল উলামা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি লিখলেন, এই গভর্নরেরা, তোমরা রাসূলের হাদিসের দিকে নজর দাও, উনজুরু আহাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু, এবং সেগুলো লিখো। রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা দিলেন, লিখো বললেন। কারণ তিনি বললেন ফাইন্নী খিফতু যিহাবাল উলামা ওয়া দুরুসাল ইলম, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি, আলেমরা চলে যাচ্ছে, আলেমদের দার্সের মজলিসগুলাও চলে যাচ্ছে। তাহলে 99 হিজরি থেকে রাষ্ট্রীয়ভাবে লেখা শুরু হলো। এখন প্রশ্ন হলো, এর আগে যারা ছিল তারা কিভাবে হাদিস অনুসরণ করলো? উত্তর হলো, তারা সরাসরি সাহাবায়ে কেরাম থেকেই দেখে ইসলাম মেনেছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে কেউ কেউ তো হাদিস লিখেছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ব্যাপকভাবে হাদিস লিখতে আল্লাহর হাবিব বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, তোমরা কোরআন ব্যতীত আমার থেকে আর কিছু লিখো না। কিন্তু দুই একজন সাহাবীকে বিশেষভাবে লিখতে অনুমতি দিয়েছেন, এমন বর্ণনাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম কেউ কেউ হাদিস লিখেছেন। যেমন সুনান তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার 2879, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ফাযাকারাল কিসসাতা ফিল হাদিস, আল্লাহর হাবিব খুতবা দিলেন, কথা প্রসঙ্গে একটি কাহিনী তিনি উল্লেখ করলেন। খুতবার পরে কালা আবু শাহ নামে একজন সাহাবী, তিনি প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনীটা যদি আমাকে একটু লিখে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, উকতুবু লি আবি শাহ, এই সাহাবারা তোমরা আবু শাহের জন্য কাহিনীটি লিখে দাও। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি তার মুখ থেকে বের হওয়া হাদিস লিখতে অনুমতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আরেকটি ব্যাপারে বললেন, তিরমিজির হাদিস নাম্বার 2880, তিনি বলছেন, লাইসা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা হাদিসান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া কুনতু লা আকতুবু। আবু হুরায়রা বলছেন যে আমার থেকে অধিক হাদিসকে বর্ণনা করেনি, তবে হ্যাঁ, একজন ব্যক্তি আছে যিনি অনেক হাদিস বর্ণনা করছেন, তিনি আব্দুল্লাহ ইবনে আমর। কারণ তিনি হাদিস লিখতেন আর আমি আবু হুরায়রা হাদিস লিখতাম না। এতে বোঝা যায় আবু হুরায়রা সময়ও কোনো কোনো সাহাবী হাদিস লিখেছেন। আর সাহাবায়ে কেরাম যতদিন জীবিত ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে তো তিনি 8 জন সাহাবীর সাক্ষাৎই পেয়েছেন। তখন সাহাবাদের থেকে সরাসরি হাদিস তাবিঈরা শুনেছে, আবার তাবিঈদের থেকে সরাসরি তাবে তাবিঈরা শুনেছে। তাহলে ওই সময় লিখার প্রয়োজন ছিল না। যে কোনো ব্যক্তি কোনো সাহাবীকে জিজ্ঞাসা করতেন যে এ বিষয়ে আল্লাহর হাবিব কি করেছেন, কি বলেছেন, আর সাহাবী বলতেন যে আমি রাসূলকে এটা বলতে শুনেছি, এটা করতে দেখেছি। লিখার প্রয়োজন নেই। তারা ইসলামকে দেখে দেখে সরাসরি সাহাবাদের থেকে শুনে শুনে আমল করেছেন। আর পরবর্তীতে লিখার কাজ চলেছে, আলহামদুলিল্লাহ আমরা লিখিত হাদিস পেয়েছি। কেউ কেউ এখানে একটু কনফিউশন তৈরি করার জন্য বলেন যে সিহাহ সিত্তা, আল কুতুবুস সিত্তা যেগুলো আছে, বুখারী মুসলিম সহ, এগুলো তো লেখা হয়েছে অনেক পরে। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, তাহলে তো ইমাম মুসলিমের জন্ম 204 হিজরিতে, কেউ বলেছেন 202 হিজরিতে, তাহলে তারা লিখেছেন তো আরও পরে, তাহলে 200 বছর তো চলে গেল। এখন এগুলো সহি থাকলো কিভাবে? তখন আমরা বলি যে হাদিস সহি, সঈফ, মাউদু, হাসান, শাজ, মুনকার, মুআল্লাল, এই যে কথাগুলো আপনারা শুনে আসছেন, এগুলো কি আমাদের বানানো নাকি তৎকালীন যুগের মুহাদ্দিসদের বানানো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে তো বলতেন এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা সহি, আমি সহি হাদিসগুলো লিখেছি, জয়ীফগুলো লিখিনি, মাউদু লেখার তো প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল কোন হাদিস সহি, কোনটা সহি নয়, এটা তৎকালীন যুগের মুহাদ্দিসরাই বের করে ফেলেছে।
গবেষণা করে ফেলেছে। এই যে আজকে আমরা বলছি অমুক হাদিসটি সহি নয়, অমুক হাদিসটি সহি, এটা কি আমাদের কথা নাকি? আমরা আগেকার মুহাদ্দিসদের উদ্ধৃতি দিয়ে বলি। এই জন্য আপনি টেনশন করার কিছু নেই যে হাদিস মানবো কেন, হাদিস তো সন্দেহযুক্ত, এগুলো বলে বলে কিছু লোক হাদিস অস্বীকার করছে। হাদিস অস্বীকার করলে ইসলাম থাকে না। কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন রুকু করো, সেজদা করো। কিন্তু রুকুটা কিভাবে করতে হয়, সেজদা কিভাবে করতে হয়, এক রাকাতে দুটা সেজদা একটা রুকু, এগুলো কিন্তু হাদিসে নেই। তো আপনি যদি বলেন যে হাদিস মানবো না, হাদিস 200 বছর পরে লিখছে, এখন ঠিক কিনা, তাহলে ইসলামই খুঁজে পাবেন না। তাই মুহাদ্দিসগণ সহিহ হাদিসকে জয়ীফ থেকে আবার জাল থেকে আলাদা করে দিয়েছেন। সুতরাং আপনি নিশ্চিন্তে মানুন, ওলামায়ে কেরাম এ বিষয়ে সজাগ সচেতন আছে, তাদের ধারস্থ হন। কোনো বিষয়ে আপনি যদি কনফিউশনে ভোগেন, তাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করি। একজন ভাই জানতে চেয়েছেন, মুসাফির সফর অবস্থায় নামাজ কসর পড়বে, তবে কত কিলোমিটার যাওয়ার পর কসর পড়বে? মুসাফির হওয়ার জন্য কত কিলোমিটার গন্তব্য হওয়া আবশ্যক? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা দারাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা সফর করবে জমিনে, তখন নামাজকে তোমরা কসর করবে, এতে তোমাদের কোনো গুনাহ নেই। অর্থাৎ আল্লাহ নামাজ সফর অবস্থায় কসর করার অনুমতি দিলেন। ওলামায়ে হানাফ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু সফর অবস্থায় নামাজ কসর করেছেন, সুতরাং এটা করা, এটা সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব। অন্যান্য আলেমরা বলেন যে না, এটা ইখতিয়ার। সুতরাং যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় পুরা নামাজও পড়ে, গুনাহ হবে না, বরং কসর করা উত্তম। এখন একজন ব্যক্তি কখন মুসাফির হবে এবং রওনা দিলে কোথায় গেলে তিনি কসর শুরু করবেন? রওনা দিয়ে ঘরের মাঝে বা মহল্লার মাঝে কোনো ব্যক্তি নামাজ কসর করবে না, বরং মুসাফির হওয়ার জন্য তার ঘর এবং মহল্লা পরিত্যাগ করা আবশ্যক। আপনি রওনা দিলেন ঢাকা থেকে চট্টগ্রাম, তো ঘরের মাঝে কসর পড়বেন না, আপনার মহল্লার মাঝে পড়বেন না, বরং আপনি আপনার মহল্লা পরিত্যাগ করুন। আপনার বাসা ফার্মগেট, রওনা দিয়েছেন চট্টগ্রাম, তাহলে আপনি ফার্মগেট এলাকা আপনি পরিত্যাগ করুন। যখন আপনি চলে যাবেন বাংলা মোটর পার হয়ে সায়দাবাদের দিকে, শাহবাগের দিকে, মহল্লা পরিত্যাগ করলে আপনি মুসাফির হিসাবে গণ্য হলেন। আপনি আবার শাহবাগ যদি জোহরের নামাজ পড়েন, তাহলে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবেন। যদিও কোনো কোনো আলেম বলে যে না, পুরা শহর পরিত্যাগ করা লাগবে। তারা বলেন যে আপনি একবারে সায়দাবাদ পর্যন্ত আপনি মুসাফির নন, আপনি বরং সায়দাবাদ পার হয়ে গেলে তারপরে সাইনবোর্ডের ইয়াতে গিয়ে জোহর পড়লে আপনি মুসাফির। তবে তাদের কথাটা দুর্বল, বরং আপনি আপনার গ্রাম মহল্লা পরিত্যাগ করলে আপনি মুসাফির। কারণ পুরা শহর তো এমনও হতে পারে শহরটাই 100 মাইল লম্বা। পৃথিবীতে এমন শহর আছে যে শহরটাই 100 কিলোমিটার। তাহলে তো মুসাফির হওয়ার জন্য শহরের ওই মাথায় যাওয়া লাগবে না। মুসাফির হওয়ার জন্য তো আপনি মহল্লা ত্যাগ করলে হবে। যদি বলা হয় শহর ত্যাগ করতে হবে, তাহলে তো ওই শহরই 100 মাইল বা 100 কিলোমিটার লম্বা। এই জন্য পুরা শহর অতিক্রম করার প্রয়োজন নেই, আপনি মহল্লা অতিক্রম করলে আপনি মুসাফির। এখন প্রশ্ন হলো, কতটুকু দূরত্বে রওনা দিলে আপনি মুসাফির হবেন? তার উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে এত মাইল দূরত্বে গেলে মুসাফির হওয়া যায়। এই জন্য সুস্পষ্টভাবে কোনো হাদিসে এটা পাওয়া যায় না যে এত মাইল দূরত্বে রওনা দিলে মুসাফির। তাই আলেমদের এ নিয়ে অনেক মতামত আছে। ওলামায়ে আহনাফ বলেন 3 দিনের দূরত্ব যদি হয়,
তো নর্মালি একদিনে কতটুকু যেতে পারবে? 16 মাইল তৎকালীন যুগে। 3 × 16 = 48 মাইল। আপনার গন্তব্য যদি 48 মাইল হয়, তাহলে আপনি এলাকা ছেড়ে দিলে আপনি মুসাফির। 48 মাইল মানে বর্তমানে 70 কিলোমিটারের একটু বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে নামাজ পড়েছেন, কিন্তু তিনি বলেননি এত কিলোমিটার। কোনো কোনো আলেম বলেন যে না, যদি আপনি 15 কিলোমিটার যান, গন্তব্য যদি 15 কিলোমিটারও হয়, আপনি মুসাফির। কোনো কোনো আলেম আরো কম বলেছেন, কেউ একটু বেশি বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা খারাজা মাসিরাতা সালাসাতা আময়ালিন আও সালাসাতা ফারাসিখা ইউসাল্লি রাকাতাইন। সহিহ মুসলিমের হাদিস। হযরত আনাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাইল যদি গন্তব্য তার হতে রওনা দিতেন, তাহলে তিনি 2 রাকাত পড়তেন, কসর করতেন। অথবা হযরত আনাস বলেন 3 মাইল নয়, সালাসাতা ফারাসিখ, 3 ফারসাখ। উনার গন্তব্য 3 ফারসাখ হলে তিনি 2 রাকাত পড়তেন, 3 মাইল হলে 2 রাকাত পড়তেন। তাহলে মাইল হাদিসে আছে 3, ফারসাখ মানে হলো 3 মাইলে 1 ফারসাখ। তাহলে 3 পূরণ 3 9 মাইল। গন্তব্য 9 মাইল হলেও আল্লাহর হাবিব 2 রাকাত পড়তেন, 3 মাইল হলেও পড়তেন। হযরত আনাসের হাদিস। এরপরে বুখারীতে এসেছে, কানা ইবনু ওমর ওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াকসুরানে ওয়া ইফতিরানে ফি 4 বুরুদ। ইবনু ওমর, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রোজা ভাঙতেন, অর্থাৎ সফর অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে। সালাতে কসর করতেন যদি 4 বুরুদ তারা যেতেন। ওয়াহিয়া সিত্তাতু আশারা ফারসাখা, 4 বুরুদ হচ্ছে 16 ফারসাখ। সহিহ বুখারীর হাদিস। 4 বারিদের জমা বুরুদ 16 ফারসাখ। 1 ফারসাখ হলো 3 মাইল, 3 16 48 মাইল। জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর 17-18 মাইল দূরে রওনা দিলেও তিনি কসর করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর 17-18 মাইল দূরত্বে রওনা দিলে কসর করতেন। তাকে শুরহাবিল ইবনে কিস্ত প্রশ্ন করলেন যে আপনি 17-18 মাইল দূরে এসেই কসর করছেন? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, ইন্নামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর হাবিব এটা করেছেন, সুতরাং আমিও এটা করছি। তাহলে বোঝা যায় 3 মাইল, 9 মাইল, 17-18 মাইল, 48 মাইল। বিভিন্ন রকমের বক্তৃতা মুহাদ্দিসগণ দিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহর হাবিব নির্ধারণ করলেন না কেন? তিনি তো বলে দিতে পারতেন যে এত মাইল দূরত্বে গেলে তোমরা কসর পড়ো, অথবা আল্লাহ বলে দিতে পারতেন যে এত মাইল দূরে গেলে কসর পড়ো। কিন্তু কোরআনে আল্লাহ বললেন না এত মাইল, হাদিসে রাসূল বললেন না এত মাইল। এর কারণ আল্লাহ তাআলা চান মানুষের সহজতর পন্থা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সহজতর কামনা করেন, কাঠিন্যতা নয়। আসলে মুসাফির সফরের রাস্তা কিন্তু একরকম নয়। পাহাড়ি রাস্তায় 10 মাইল যাবে, আর সমতল রাস্তায় 50 মাইল যাবে। কোনটা কঠিন, কোনটা সহজ? নিশ্চয় পাহাড়ি রাস্তা। তো যদি রাসূল বলতেন এত মাইল, তাহলে যারা পাহাড়ি রাস্তায় যাচ্ছে তাদের জন্য 50 মাইল তো বিশাল ব্যাপার। ও বেটা, পাহাড়ি রাস্তায় 50 মাইল যেতে 10-12 দিন লাগবে। সমতল ভূমিতে 50 মাইল গাদায় চড়ে, ঘোড়ায় চড়ে, আর গাড়িতে চড়ে আজকে তো কোনো ব্যাপারই না, আমরা 50 মিনিটে 50 মাইল চলে যাই। এই জন্য আল্লাহর হাবিব দেখেছেন সফরে তিনি কষ্ট যেন মানুষের না হয়, তা নির্ধারণ করে দেননি। আরেকটা হলো, আমরা যখন মরুভূমিতে চলি তখন মাইলেজ যদি নির্ধারণ করা থাকতো, তো মরুভূমিতে কি মাইলস্টোন আছে? আর আপনার কাছে কোনো রশি আছে যে আপনি বুঝতেন যে এত মাইল গেলেন? আবার যখন আমরা পাহাড়ি পথে চলি, পাহাড়ি পথে সব জায়গায় কি মাইলস্টোন আছে? রাস্তায় তো নাই, রশিও তো নাই। তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন কত মাইল আসলেন? নেটওয়ার্কও নাই, আপনি জানবেনও না কত মাইল গেলেন। অথবা যখন সমুদ্রের পথে যাই, তা আপনি কত মাইল গেলেন কিভাবে বুঝবেন?
এই জন্যই তো আল্লাহ তাআলা এটাকে কমন রেখেছেন, ইজা যরাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনে মুসাফির হয়ে চলবে। এই জন্য কোনো কোনো আলেম বলেছেন, ব্যক্তি যখন নিজেকে মুসাফির মনে করে তখনই সে কসর করবে, কারণ আল্লাহ তাআলা মুতলাক বলেছেন, ইদা যরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে সফর করবে তখনই তোমাদের এই সুযোগ আছে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তো হানাফি মাসলাকের আলোকে আমরা 77 কিলোমিটারসকে অথবা 48 মাইল, এটাকে আমরা মানদণ্ড ধরে আমরা সফরের নামাজ পড়ে থাকি। শুকরান, জাযাকুমুল্লাহ। শুরু করলাম। একজন ভাই জানতে চেয়েছেন, সফর অবস্থায় মুসাফিরের জন্য জোহর এবং আসর, মাগরিব এবং ইশা একসাথে পড়ার অনুমতি আছে কিনা। চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। গ্লোবালাইজেশনের কারণে তামাম পৃথিবী এখন একটি গ্রামের মতো হয়ে গিয়েছে। আমরা ঢাকায় যদি সকাল 10টায় রওনা দিই, দেখা যাবে আমরা দুবাইতে, জেদ্দায়, কাতারে জোহরের নামাজ পড়তে পারি। যদি সকাল 9টা-10টার দিকে বের হয়ে যাই আমরা, তাহলে সেখানে গেলে বিমানবন্দরে আমরা একটু কনফিউজ হই, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে দেখা যায় তারা বিমানবন্দরের মসজিদগুলোতে জোহরের নামাজ পড়ছে, তো আমরাও তাদের সাথে জোহরে অংশগ্রহণ করি। সালাম ফিরিয়ে আবার ঘোষণা দিয়ে দেয় সালাতুল আসর, আবার একামত, তারা সাথে সাথে আসরের নামাজ পড়া শুরু করে। তখন আমাদের বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা তারা বলে, এটা আবার কেমন কথা, জোহরের নামাজ পড়লাম মাত্র, এখন আবার কিসের আসর? কারণ আমাদের দেশে 2 ওয়াক্তের নামাজ সফর অবস্থায় পড়ে আমরা অভ্যস্ত নই। তাই কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি হয়, যারা 2 ওয়াক্তের নামাজ সফর অবস্থায় একসাথে করলো নামাজ হবে কিনা। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ সময় মতো পড়তে হবে। এখন জোহরের সময় আসরের নামাজ পড়ে ফেললো, নামাজ কি হলো? তখন আমরা বলবো, আরাফার ময়দানে জোহর এবং আসর আমরা একসাথে কেন পড়ি? উত্তরে বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে জোহর এবং আসর একসাথে পড়েছেন। আমরা আরাফার মাঠে কেন মাগরিব পড়ি না? মাগরিবের নামাজ আমরা কেন মুজদালিফায় গেলে পড়ি? অথচ ওয়াক্ত মতো নামাজ পড়া তো ফরজ। তো আমরা মাগরিবের নামাজকে ইশার টাইমে কেন পড়ি? কোরআনের উল্টা কেন হয়? উত্তরে বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুজদালিফায় মাগরিব ইশা একসাথে পড়েছেন। এতে বোঝা যায় প্রিয় নবীর ব্যাখ্যাই হলো কোরআনের প্রকৃত ব্যাখ্যা। তিনি যখন 2 ওয়াক্তকে একসাথে করেন আমরাও করব, তিনি যখন আলাদা পড়েন আমরা আলাদা পড়ব। তো সফর অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছেন? এমন হাদিস কি আছে? উত্তর যদি হয় হ্যাঁ, আল্লাহর হাবিব আরাফা এবং মুজদালিফায় যেমন 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছেন, মুসাফির অবস্থায়ও তিনি 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছেন, এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। তাহলে আমরা এখানে প্রশ্ন তুলব কেন? আপনি হাদিস খুঁজুন, হাদিসে কি আছে। বরং সফর অবস্থায় জমা এবং কসর প্রিয় নবীর আমল দিয়ে সাব্যস্ত। সফর অবস্থায় তিনি জোহর এবং আসরকে একসাথে পড়তেন, মাগরিব এবং এশাকে একসাথে পড়তেন এবং কসর পড়তেন। উল্লেখ্য যে আসর এবং মাগরিবকে একসাথে করা যাবে না। সাবধান, জোহর এবং আসর, মাগরিব এবং এশা। ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ বিশ্বের অধিকাংশ আলেম এই আমলটির সাথে তারা ঐক্যমত্য পোষণ করেছেন। পৃথিবীর অধিকাংশ আলেম বলেন, প্রিয় নবী সফর অবস্থায় জমাও করতেন, কসরও করতেন।
সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জাদ্দা বিহি সাইরু আখখারা আয-যুহরা ইলা আল-আসর ওয়াল মাগরিবা ইলা আল-ইশা ওয়া ইয়াজমাউ বাইনাহুমা ইনদা মাগরিবিশ শাফাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে দ্রুত পথ চলতেন তখন তিনি জোহরকে পিছিয়ে আসরের দিকে নিয়ে যেতেন, মাগরিবকে নিতেন ঈশার দিকে। মাগরিব এবং ঈশা একত্রে পড়তেন সন্ধ্যার আলো শেষ হয়ে যাওয়ার পর। সহিহ বুখারী হাদিস নাম্বার 1805, সহিহ মুসলিম হাদিস নাম্বার 703। হযরত কুরাইব রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে অবহিত করব সফরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন? আমরা বললাম হ্যাঁ। তখন ইবনু আব্বাস বলছেন, ইযা জাগাত লাহু শামসু ফি মানজিলিহি জামা বাইনা যুহরি ওয়াল আসর। যখন তিনি ঘর থেকে রওনা দিতেন আর সূর্য ঢলে পড়ত তখন তিনি জোহর এবং আসরকে ঘরে একসাথে পড়তেন, কাবলা আন ইয়ারকাবা, বাহনে ওঠার আগে। তাহলে ঘরের মাঝে সূর্য হেলে গেছে, ধরেন ঘরের মাঝেই 12:30 বেজে গেল বা 1:45 বেজে গেল বা 1টা বেজে গেল, সূর্য হেলে গেল। তখন প্রিয় নবী ওই 12:15 বা 12:30 অর্থাৎ সূর্য হেলার পরে, যখন হেলে আর কি, শীতকালে এক সময়, গরমকালে আরেক সময়, তখনই তিনি জোহর এবং আসর একসাথে পড়ে নিতেন বাহনে ওঠার আগে। ওয়াইযা লাম তুজিগ লাহু ফি মানজিলিহি সারা, যখন ঘরে সূর্য হেলত না, অর্থাৎ 11:30 বা তিনি 11টায় বের হয়ে গেলেন, তখন তিনি সফরে থাকতেন। হাত্তা ইযা হানাতিল আসর, জোহর পড়তেন না, যখন আসরের সময় হয়ে যেত নাজালা, তখন আসরের সময় তিনি বাহন থেকে নামতেন। ফাজামা বাইনা যুহর আল আসর, আসরের টাইমে জোহর আসর একসাথে পড়তেন। ওয়াইযা হানাত লাহুল মাগরিব ফি মানজিলিহি, আল্লাহর হাবিব কোথাও সফরে রওনা দিয়েছেন, মাগরিবের সময় হয়ে গেছে তার ঘরে, জামা বাইনাহা ওয়া বাইনাল ইশা, মাগরিব এবং ইশাকে তিনি তখন একসাথে পড়ে নিতেন। তাহলে মাগরিবের পরপর যখন রাসূল রওনা দিতেন ঘরের মাঝে, তিনি তখন একসাথে মাগরিব ইশা পড়ে নিতেন। ওয়াইযা লাম তাহিন ফি মানজিলিহি, যদি মাগরিবের নামাজের সময় ঘরে না হতো, আসর পরে রওনা দিয়েছেন, রাকেবা, তিনি চড়তেন বাহনে। হাত্তা ইযা হানাতিল ইশা, যখন এশার টাইম হতো নাজালা, নামতেন। ফাজামা বাইনাহুমা, অর্থাৎ তিনি আসরের পর পর রওনা দিয়েছেন, আসরের পর পর রওনা দিলে মাগরিবটা পড়তেন এশার সাথে। তাহলে এখানে সুস্পষ্টভাবে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সরাসরি জামে হাকিকি। এই হাদিসটা এসেছে সুনান আল কুবরা, ইমাম বাইহাকি লিখেছেন, হাদিস নাম্বার 5531, দারাকুতনি হাদিস নাম্বার 1450, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3480, আবু দাউদ হাদিস নাম্বার 1208। এখানে জামায়ে সুরি বলার কোনো সুযোগ নেই, কারণ তিনি জোহরের নামাজ পড়তেন ঘরের মাঝেই বাহনে ওঠার আগেই, সূর্য হেলে যাওয়ার পরপরই। এরপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক ফাকানা ইউসাল্লি যুহরা ওয়াল আসরা জামিআ ওয়াল মাগরিবা ওয়াল ইশা জামিআ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে আমরা তার সাথে রওনা দিলাম, জোহর এবং আসরকে একসাথে পড়লেন, মাগরিব এবং ইশাকে তিনি একসাথে পড়লেন। সফরে আসলে এটা কষ্টের হালকা হয়, আল্লাহর হাবিব এটাই করেছেন। এবং হযরত ইবনু আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে এইভাবে জোহর আসরকে একসাথে কেন করলেন, মাগরিব ইশাকে একসাথে কেন করলেন? তখন তিনি সুস্পষ্টভাবে বললেন, উম্মতের জন্য যেন কষ্ট না হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করেছেন, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, এটাকে আমরা কেন গ্রহণ করব না? বরং বাংলাদেশে যদি জোহর আসরকে একসাথে কেউ পড়ে সফর অবস্থায়, কিছু কিছু আলেম চোখ মাথায় তুলে ফেলে, বলে এটা কি হলো, এটা কি হলো। আমি আশ্চর্য হই, বুখারী পড়লো, মুসলিম পড়লো, আবু দাউদ পড়লো, এই হাদিসগুলো তাদের চোখে পড়লো না।
অথচ সৌদি আরবে, কাতারে, দুবাইতে, মিশরে, আলহামদুলিল্লাহ আরব বিশ্বের অনেক দেশে তো আমি গিয়েছি, আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। আমি অ্যাভেলেবেল দেখেছি আমল করতে। এয়ারপোর্টগুলোতে অ্যাভেলেবেল বড় বড় আলেমরা করছে। কিন্তু আমাদের দেশের আলেমরা এটা অনেকে শুনে নাই। যেমন আজকে আমার আলোচনা শুনে অনেকে বলবে সারছে কাম, আবুল কালাম আজাদ বাশার সাহেব নতুন ফতুয়া দিল। অথচ আমরা যখন হেদায়া পড়েছি তখন সেখানে আমরা এই মাসালাগুলো পড়েছি। বুখারী যখন পড়েছি আমরা পড়েছি, আবু দাউদ পড়েছি, তখন ছাত্র জীবনে পড়েছি। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মানে এই আমল দেখলে তারা এমনভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে যে নাজায়েজ হয়ে গেছে। অথচ প্রিয় নবী নিজে আমল করেছেন উনার প্রায় প্রতিটি সফরে, তাবুকের সফরে, অন্য সফরে তিনি আমল করেছেন। তো প্রিয় নবীর আমলকেও কি আপনারা বাতিল বলবেন? যুক্তি দেবেন এটা জামায়ে সুল, বলবেন যে জোহরের নামাজ তিনি পড়েছেন একবারে শেষ ওয়াক্তে, আসর পড়ে ফেলেছেন একবারে প্রথম ওয়াক্তে, মাগরিব পড়েছেন একবারে শেষ ওয়াক্তে, ঈশা পড়েছেন একবারে প্রথম ওয়াক্তে। তো দেখতে জমা মনে হয় কিন্তু আসলে জমা না, এটা সুরতান জমা, হাকিকি জমা না। তা আমি কিছুক্ষণ আগে যে হাদিসটা শোনালাম, মাগরিবের নামাজের ওয়াক্ত হলে তিনি মাগরিব পড়ে এশা পড়ে একসাথে তারপরে বাহন উঠতেন। এখন এটা কি জামায়ে সুরি বলার কোনো সুযোগ আছে? বরং হাদিসের আলোকে আমল করলে আমাদের জন্য সফর সহজ হয়। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না আমি একসাথে করব না, আমি জোহরের টাইমে পড়বো, আসরের টাইমে পড়বো, মাগরিবের টাইমে পড়বো, এশারের টাইমে পড়বো, তাহলে তো কোনো আপত্তি নাই। কিন্তু অন্য কেহ রাসূলের এই হাদিস আমল করতে দেখলে প্রশ্ন তোলা কি জায়েজ হবে? সরাসরি কি আঙ্গুলটা প্রিয় নবীর দিকে ওঠানো হবে না? আমরা যখন পড়েছি ক্লাসে তখন আমরা কিন্তু ইখতিলাফ সহ পড়েছি, যে এই মাযহাবে এটা আছে, ওই মাযহাবে এটা আছে। যখন আমরা লিখেছি পরীক্ষায় তখন ইখতিলাফ সহ লিখেছি, ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন। কিন্তু যখন আমরা বলতে যাই তখন আমরা ইখতিলাফ আর বলি না, তখন বলি যে হানাফি মাযহাবে এটাই আছে। তো পড়লেন ইখতিলাফ সহ, লিখলেন ইখতিলাফ সহ, আর বললেন একমুখী, এটা কেন হবে? বরং আপনি যদি উন্মুক্তভাবে বলেন তাহলে সুবিধা আছে। সুবিধা কি? ইসলাম মানা সহজ হবে। এই যে আপনি যখন বিদেশে এয়ারপোর্টে নামাজ পড়বেন, সেখানে আপনি জোহর আসর যারা একসাথে পড়ছে আপনিও পড়ে নেন, হাদিসে আছে, আপনার মাযহাবে নাই। ইসলামকে কি আপনি মাযহাবের ভিতরে ঢুকাইয়া তারপরে মানবেন? আজীব তো। মাযহাব তো এসেছে অনেক পরে, আল্লাহর হাবিবের ইন্তেকালের 350-400 বছর পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো মাযহাব সৃষ্টি করে যাননি, ইমাম শাফি কোনো মাযহাব সৃষ্টি করে যাননি, বরং তাদের বের করা মাসআলা নিয়ে পরবর্তীতে তাদের নামে মাযহাব হয়েছে। এবং তারা কেউ কিন্তু বলে যাননি যে আমি যেটা বলেছি এটা ইসলাম, বরং তারা বলেছেন রাসূল যেটা বলেছেন সেটা ইসলাম। তা আপনি যখন এয়ারপোর্টে দেখলেন যে তারা 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ছে, আর আপনি পিছনে সরে এসে মাসালা বললেন এটা জায়েজ নাই, তাদের নামাজ বাতিল, তো রাসূলুল্লাহর হাদিসকে বাতিল বলবেন? এই জন্য আমরা জাস্ট মাসালাটা জানাইয়ে দিলাম, এ সুযোগ আছে, আপনার সুযোগ গ্রহণ করবেন কিনা ইসলামে আল্লাহর দেয়া সুযোগ। যেমন কসর আল্লাহর দেয়া সুযোগ, জমা আল্লাহর দেয়া সুযোগ, রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন, প্রিয় নবী আমল করে আমাদের দেখিয়েছেন। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।